আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রকি পারভেজ। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে বাংলা স্টাইলিশ ফন্ট ইউজ করে যে কোনো ছবির উপরে বাংলা লিখতে হয়। বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করে খুব সহজেই বাংলা লেখার জন্য যে অ্যাপসটি আপনাদের প্রয়োজন হবে এটা হলো PixelLab, যেটা আপনারা প্লে স্টোরে গিয়ে PixelLab লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি আমার PixelLab অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পর প্রথমে যে টেক্সটটি আসবে সেই টেক্সটটি উপরের ডিলিট আইকন থেকে এটাকে ডিলিট করে দেব। এরপর নিচের ডান দিকের এই অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা ডানে স্ক্রল করে গেলে ফ্রম গ্যালারি বলে একটা অপশন পাবো। এই অপশন থেকে আমরা যে ছবিটা নিয়ে কাজ করব, অর্থাৎ যে ছবির উপরে বাংলা লেখা সেট করব, সেই ছবিটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসবো। দেন আমরা নিচের মাঝের অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে শেপ বলে একটা অপশন আছে, এখান থেকে আমরা একটা শেপ নিব ছবির উপরে একটা লেয়ার সেট করার জন্য। এবার আমরা অপাসিটিটা কমিয়ে দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিব। এবার এখান থেকে এটা আমরা ডান করে দেব। ডান করে দেওয়ার পর পাশের যে এ আইকন আছে অর্থাৎ টেক্সট আইকন, এখানে ক্লিক করে প্লাস আইকন থেকে আমরা একটা টেক্সট নিব। দেন এবার এখানে আমি এডিট অপশন থেকে এখানে জাস্ট আমরা একটা টেক্সট টাইপ করব। এবার ডানে স্ক্রল করলে আমরা এখানে সাইজ বলে একটা অপশন পাবো। এই অপশন থেকে আমরা লেখার সাইজটা জাস্ট একটু বাড়িয়ে নেব। এরপর আবারও ডানে স্ক্রল করে গেলে আমরা এখানে ফন্ট অপশন পাবো। দেন এই ফন্ট অপশনে ক্লিক করব। তো এই ফন্ট অপশনে দেখতে পাচ্ছেন ফন্টসে বাই ডিফল্ট এই অ্যাপসে অনেকগুলো ফন্ট দেওয়া আছে, আর এর পাশেই যে অপশনটা আছে মাই ফন্ট, আমি এখানে চলে যাব। এই মাই ফন্ট অপশনে আমি যেগুলো ডাউনলোড করে অ্যাড করে রেখেছি সেই কাস্টম ফন্টগুলো এখানে আছে। তো কিভাবে বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে এই PixelLab অ্যাপসে সেট করতে হয় এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ভিডিওটি দেখতে পারেন। তো আমি এখানে একটা বাংলা স্টাইলিশ ফন্ট সিলেক্ট করব। দেন এখান থেকে এটাকে ওকে করে দেব। এবার আমি ডানে স্ক্রল করে চলে যাব কালার অপশনে। দেন এই টেক্সটের উপরে একটা কালার অ্যাড করব। দেন আমরা ডানে যদি আবার স্ক্রল করে যাই তাহলে এখানে শ্যাডো বলে একটা অপশন আছে, আমরা জাস্ট এটাকে অন করে দেব। শ্যাডো অপশনটি অন করার পর আপনি এখানে নিচে অপাসিটি বলে একটা অপশন পাবেন, চাইলে আপনি এটা কম বেশি করতে পারেন। তো আমি এখানে বাই ডিফল্ট 100% যেটা আছে সেটাই রাখলাম। আমি শুধু রেডিয়াসটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে ওকে করে দিলাম। এরপর চলে যাব স্ট্রোক বলে যে অপশনটা আছে, স্ট্রোক অপশনে এখানে স্ট্রোক অপশনটা অন করার পর এখানে আমরা স্ট্রোক উইডটা কম বেশি করে নিতে পারি এবং লেখার পিছনে যে স্ট্রোকটা দিব সেটার কালারটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এরপর এটাকে ওকে করে দেবো। ওকে দেওয়ার পর আমরা চলে যাব ডানে। ডানে স্ক্রল করে গেলে এখানে 3D রোটেট বলে একটা অপশন পাওয়া যাবে, এই অপশানে ক্লিক করব। দেন এখান থেকে আপনি লেখাটাকে চাইলে ডানে বামে রোটেট করতে পারেন। এবার আমার লেখাটা ফরম্যাটিং করা শেষ। এবার আমরা স্ক্রল করে প্রথমের দিকে গেলে কপি বলে একটা অপশান পাবো। এখান থেকে আমরা জাস্ট একই লেখাকে 3-4টা কপি করে নিব, দেন এডিট করব। এখানে কপি করার কারণ হলো যে আমি একই লেখা যেন আমাকে বারবার ফরম্যাটিং না করতে হয়, সেই জন্য আমি একই ফরম্যাটে জাস্ট লেখাটাকে এডিট করে নিব। এবার আমরা লেখাটাকে ছোট বড় করে জাস্ট লেখাগুলোকে অ্যাডজাস্ট করে নিব। তো এখানে আপনারা যদি কোনো নির্দিষ্ট লেখাকে যদি 3D শেপ দিতে চান, 3D লুক দিতে চান, তাহলে আবারও 3D রোটেট অপশনে যেয়ে আপনারা চাইলে লেখাটাকে 3D লুক দিতে পারেন।
দেন আমরা আবারও মাঝের অপশনটাতে ক্লিক করব। মাঝের অপশনে ক্লিক করলে বামে শেপ বলে একটা অপশন আছে, আমরা দেন আবারও একটা শেপ সিলেক্ট করব। এই শেপটা নেওয়ার উদ্দেশ্য হলো আমি জাস্ট ছবির উপর দিয়ে একটা বর্ডার ড্র করার জন্য শেপটা আমরা নিব। তো এখানে আমরা অপাসিটিটা একদম কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর এখানে স্ট্রোক অপশানে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব। দেন এখান থেকে আমরা একটা স্ট্রোক কালারটা সেট করে দিব। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন ছবির সাইড দিয়ে একটা বর্ডার তৈরি হয়ে গেছে। তো এবার এটা আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাঝের অপশানটা থেকে বামে ইম্পোর্ট বলে একটা অপশান আছে। দেন ইম্পোর্ট অপশান থেকে আমরা জাস্ট একটা সিগনেচার ওয়াটারমার্ক এখানে অ্যাড করব। PixelLab অ্যাপস দিয়ে খুব সহজেই কিভাবে সিগনেচার ওয়াটারমার্ক তৈরি করা যায় এই বিষয়ে আমার একটা ছোট্ট টিউটোরিয়াল আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখতে পারেন। তো সিগনেচার ওয়াটারমার্কটি অ্যাডজাস্ট করে নিলাম। দেন এখানে ওকে করে দিব। ওকে করার পর মাঝের অপশানে আবারও ক্লিক করে ইম্পোর্ট অপশানে চলে যাব। ইম্পোর্ট অপশান থেকে আমি একটা সোশ্যাল আইকন সেট করার জন্য এখানে একটা PNG ফাইল ডাউনলোড করে রেখেছি, এখান থেকে এটা সিলেক্ট করে নেব। তো আপনিও চাইলে গুগলে যেয়ে যদি সোশ্যাল আইকন PNG লিখে সার্চ করেন তাহলে অনেক ফাইল পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এবার আমাদের ছবির সব কিছু অল সেট। এবার এটাকে আমরা সেভ করে নেব। সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করব। দেন এখানে আপনি চাইলে JPG বা PNG আকারে এটাকে সেভ করতে পারেন, আর নিচে অবশ্যই এটাকে আলট্রা করে দেবেন। আলট্রা করে সেভ করলে এইটা HD মোডে সেভ হবে। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। তো যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।